السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنوهم مريتين ثم يردون إلى عذاب النزيم. لا تدخل الملائكة بيتا فيه كلب أو تسابرون. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافر. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজ জলসার সভাপতি মহাশয়, যে মহান রব্বুল আলামিন ওয়া তাআলা আজকে আপনাদেরকে এবং আমাদেরকে এই জলসার মাহফিলে আসার জন্য সে বাছাই ছাঁটাই কাটাই করে মহান রব্বুল আলামিন ওয়া তাআলা আজকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শতকরে দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে আপনাদের সামনে আমি বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছি, সেই বিষয়বস্তু হচ্ছে কবরের শাস্তি। আমরা জানি যে প্রত্যেক মানুষের এবং মরণ চাইতেই হবে, অথচ আমাদেরকে মরতেই হবে। কেননা আজকে মানুষ এমন ভাবে পৃথিবীর মাঝখানে চলছে যে তারা কাফেরদের মতো চলছে। আজকে মানুষ ভাবনা চিন্তা করে না যে আমার মরণ আসলে আমাকে কবরে যেতে হবে, অথচ সেদিন মানুষ যখন মারা যায়, তাকে যখন আমরা কবর কাফন করতে যাই, কবর নিয়ে তাকে যখন দাফন করে দিয়ে আমরা যখন বাড়ির মধ্যে চলে আসি, সে কিছুই শুনতে পায় না, অথচ এতভাবে চিৎকার করে এক মুসলমান ভাইও তার আওয়াজ কোনোদিন শুনতে পাবে না। ভাই মুসলমান, আজকে এমন পৃথিবীর মাধ্যমে চলছি। আন আবি হুরায়রা তিনি এই হাদিসটি বর্ণনা করে গেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ায় মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য বেহেশত করানো হয়েছে। যারা কাফের তারা পৃথিবীর মাঝে তারা শিরিক কাজ করবে, তারা আল্লাহকে ডাকবে না, তারা আল্লাহকে ভুলে গেছে। অথচ যখন সেই ব্যক্তি যখন কবরে যাবে, তিনি গিয়ে সেখানে কি সওয়াল জবাব দিবেন? এবং তাকে যদি বলা হয় যে তোমার নবী কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার রব কে ছিল, এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তিনি সঠিক দিতে পারবেন না। অথচ যেই ব্যক্তি আজকে মুসলমান ইমানদার রয়েছে, যার জন্য পৃথিবী আজকে শুধু জেলখানা রয়েছে, তাকে কি করবেন? তিনি সেইখানে যখন মারা যাবে, তখন তার কাছে গিয়ে যখন দুই ফেরেশতা এসে তার কাছে যখন হিসাব নিতে শুরু করবে, সে ঠিক সময় সঠিক উত্তর দিয়ে দিবে। অথচ ভাই মুসলমান, আজকে মনে করো
যে এক ব্যক্তি মানুষ যদি মারা যায়, তাকে যখন আমরা দাফন করতে যাই তখন তিনি কি কাজ করে? আজকে মনে করো যে আমরা একটা নদীর মাঝে যদি একটা নদীকে যদি তাকে ছেড়ে দেই, সেই জিনিসটা যেভাবে ফিরে আসা সম্ভব নয়, সে ভেসে চলে যাবে নদী দিয়ে। অথচ তাকে যদি আমরা ভাবি যে এখানে ছেড়ে দিব, নদী দিয়ে চলে যেতে, আবার সেই নদীটা থেকে আবার চলে আসবে, কিন্তু সে আর আসবে না। সে কোথায় চলে যাবে? সে বহু দূর চলে যাবে, অথচ সে তার কাছে আসবে না। সেইভাবে মানুষের শ্বাস যখন বন্ধ হয়ে যায়, তখন সমস্যা সমাধান সম্ভব হবে না। সেই জন্য আনআম 93 আয়াতের মধ্যে বলছে, হে নবী, আপনি যদি অত্যাচারীদেরকে দেখতেন তাহলে আপনাকে কেমন লাগতো? তখন সে বলবে, ফেরেশতারা গিয়ে বলবে তাকে, হে বান্দা, তুমি তোমার আত্মা বের করে দাও। তখন তিনি বলবে, না, আমি আমার আত্মা বের করে দিতে পারবো না। যে কাফের, সে বলবে, না, আমি কোনোদিন আমার আত্মা বের করতে পারবো না। অথচ যখন তাকে বলা হবে যে তুমি দুনিয়াতে কি কাজ করে এসেছো, আপনার সেই ধারণায় তোমার সেইখানে ফল দেওয়ানো হবে। তুমি পৃথিবীর মাঝে কি করে এসেছো, তোমাকে আজকে ফল দিব। আপনি কোন ফল নেবেন? আপনি যদি ভালো কাজ করে আসেন তাহলে আপনাকে জান্নাতে দিবে। অথচ আপনি যদি পৃথিবীর মাধ্যমে আপনি যদি খারাপ কাজ করে যান তাহলে আপনাকে খারাপ ফল দেবে। অথচ ভাই মুসলমান, আজকে নয়, অত্যাচারীদেরকে যখন তিনারা দেখতেন, অথচ সেইখানে যখন গেলেন, যাওয়ার পরে তখন তাকে বলা যদি হয় যে তুমি এই ব্যক্তির সম্পর্কে কি ধারণা করে এসেছো, তিনি বলবে যে আমি জানি না, আমি কি ধারণা করে এসেছি, আমি কিছুই বলতে পারবো না। অথচ তাকে যদি বলা হয়, কেন তুমি তোমার বিবেকের দ্বারা বোঝার চেষ্টা করেনি? কেন আল্লাহর কিতাব পড়ার চেষ্টা করেনি? কেন 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 আপনি সেইখানে কি জবাব দেবেন? হে মুসলমান, আজকে আমরা জানি যে অনেক হাদিস এবং কোরআনের মধ্যে যে আয়াতগুলো বলছে, এক একটা করে যদি আমরা যদি মানে করে বুঝি তাহলে ঠিক আমরা বুঝে নেব। অথচ তিনারা মানুষ এইভাবে সেইখানে তাদের যখন সাজা দিতে শুরু করবে, তখন তারা বুঝতে পারবে যে আমাদের কেমন সাজা রয়েছে। অথচ আমি তাদেরকে বারবার শাস্তি দেব, বারবার শাস্তি দেব। এক একটা মুসলমানের যখন হিসাব নিতে শুরু করবে, সে যদি হিসাব যদি ঠিক মতন দিতে পারে, তাহলে তাকে কিন্তু কাল কিয়ামতের দিনে এমন ভাবে সাজা দিতে শুরু করবে যে সে পৃথিবীর মাঝে জিন মানুষ যতই কিছু রয়েছে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পারবে না। শুধু কীট পতঙ্গ তারাই শুনতে পারবে যে সেই ব্যক্তি কিভাবে প্রশ্ন সেখানে জবাব দিচ্ছে। ভাই মুসলমান, যখন এক হাদিসে পাওয়া যায় যে দুই ফেরেশতা যখন আসবে, একটা ফেরেশতা থাকবে কানা আর একটা থাকবে ঠোসা। অথচ এক হাদিসে পাওয়া যায় যে মুনকির আর নকির। আমরা বলি যে এই দুইজন যখন আমাদের সেইখানে কবরের মাঝে যাবে, গিয়ে আমাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আপনার রব কে ছিল, আপনার দিন কি ছিল, আপনার নবী কে ছিল। যে ব্যক্তি আজকে পৃথিবীর মাধ্যমে সে খারাপ কাজ করে গেছে, অথচ সে ইংলিশের মাস্টার। তারা ভাবতে পারে, বড় বড় ডাক্তার, যারা পুলিশ, তারা ভাবতে পারে যে আমরা আজকে পৃথিবীর মাঝে চলছি, আমরা ঘুষ দিয়ে চলছি, কিন্তু নয়। তারা কাল কিয়ামতের দিনে বুঝতে পারবে যে ব্যক্তি ইমানদার সে গরিব হতে পারে, অথচ সে যদি নিজে যদি দিনের শিক্ষা যদি নেয়
তাহলে সে কাল কিয়ামতের দিনে সে লাভ করবে, সে জান্নাত লাভ করবে। অথচ সেই ব্যক্তি যদি আজকে পৃথিবীর মাধ্যমে